আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে খুবই মজার একটি ব্রেড পুডিং। আর এই ব্রেড পুডিংটা খেতে খুবই দারুণ। আপনারা ঘরে ট্রাই করে দেখলে বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজার এই ব্রেড পুডিং কীভাবে তৈরি করতে হয়। সবার প্রথমে আমি এখানে পাউরুটি নিয়েছি 3 পিস। পাউরুটির পাশে ব্রাউন কালারের অংশটুকু আমি ফেলে দিয়েছি, তবে এই ব্রাউন কালার অংশটুকু আপনারা না ফেললেও চলবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি ডিম, সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি করে লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, তারপরে আমি এখানে দিয়ে দিব 1 কাপ তরল দুধ। এই দুধ আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখে দিয়েছি। এখন 1 কাপ এই তরল দুধ দিয়ে আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে খুব ভালো একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিব। সাথে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সব একসাথে খুব ভালো করে স্মুথভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি একটি সসপ্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি আর 1 চা চামচ পানি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখন এটি ঠান্ডা করে আমি সেই পাউরুটি আর দুধের মিক্সচারটা আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে এখানে আমি 1 চিমটি করে এখানে দিয়েছি জাফরান। আমি দিয়েছি চুলে। আমি আগে থেকে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি গরম করে নিয়েছি। যখন এই পানিতে বলক আসবে এই পর্যায়ে আমি স্ট্যান্ডের উপর এই পুডিংয়ের পাটিটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চুলা আঁচটা মাঝারিতে রেখে 30 মিনিট পর দেখুন আমাদের পুডিংটা হয়ে গেছে। এখন আমি এই পুডিংটাকে একটি মোড় থেকে বের করে নিচ্ছি। দেখুন এই পুডিংটা দেখতে অনেক ইয়াম্মি লাগছে এবং খেতে এটি অনেক দারুণ। আর ব্রেড পুডিং খেতে এমনিতে অনেক ভালো লাগে আর এর টেস্টও খুব ভালো। আশা করছি আমার আজকে এই ব্রেড পুডিংয়ের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পুডিংটি তৈরি করে আপনার ফ্রিজে রেখে দেবেন এবং এটি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।